যদি চিত্ত চঞ্চল হয়, সেই বিবেকের কথা বলছেন, মনের কথা বলছেন, মস্তিষ্কের কথা বলছেন, তাহলে আমার মন যদি ঠিক না থাকে তাহলে তো অন্যদিকে যাবই। এই যে বাচ্চা মেয়েটি বসে আছে না বাপ, ও আমি এখনই কোলে নিলে নাও আসতে পারে, মার কাজ যাবে কেন জানো? কারণ ওই বাচ্চা মেয়েটাকে, বাচ্চা শিশুকে আমরা কোলে নিয়ে আমি আমার স্পর্শ সুখের কথা ভাবি, ও ছোনা ছোনা মোনা, ও মা মা মা, এত চেপে ধরি যে ওই বাচ্চা না সহ্য হয় না, ও তখন কান্না করে ওঠে। অর্থাৎ আমি যাকে জড়িয়ে ধরছি বলে তার কতটা লাগছে সেইটা আমি মনে রাখি না, কারণ আমার নিজের স্পর্শ সুখের কথা ভাবছি। হরে কৃষ্ণ। আমি কিন্তু বিজ্ঞান মঞ্চে কিন্তু এটা ভাববেন না যে আমি কিন্তু কুসংস্কারের দিকে নিয়ে যাচ্ছি, না, এটা নয়। আমি আসল সত্যি কথা মানে আমার নিজেকে বলবার চেষ্টা করছি, যেটা আমরা ভাবি না। আমরা চক্ষু কর্ণ জিহ্বা দিয়ে থেমে যাই না। আমার মনে হয়েছে ত্বকটা মারাত্মক, স্পর্শটা সাংঘাতিক, যে কারণে ছেলে মেয়েরা আর কি বলবো, হ্যাঁ একটু ভাবুন, ভাবা অভ্যাস করি, আমরা ভাবি। এই ইন্দ্রিয় জয়ের না হলে কেউ কোনোদিন, এই তো রজত বাবু বসে আছে, ওর ইতিহাসটা ঘাটুক না কেন, যে কত কামনা আর কত কিছু, কত চিঠি ও অ্যাকসেপ্ট করেনি, বলুক না আমার সামনে বলুক, কত চিঠি ওকে অ্যাকসেপ্ট করতে হয়নি, মেয়েদের দেওয়া চিঠি। এত সোজা নয়। আর যে যারা ভাবছে যে রজত বাবু ওইখানে আমি কেন ওইখানে, তোমার ইতিহাসটা দেখবে আর রজত বাবুর ইতিহাসটা দেখবে, সংযমের ইতিহাস। জাস্ট একটা উদাহরণ দিলাম, এরম না যে রজত দাকে বার খাওয়ালাম ও আবার ডাকবে, এরম না, যেটা সত্যি সেটা বলছে, এরম না। খুব খারাপ লাগছে না যে আরেকটু টানি? তাহলে এই যে আমরা শিক্ষামন্ত্রীর কথা বলছিলাম না, শিক্ষামন্ত্রী এখন জেলে, একদিন তো জেলে ছিলেন না। আমাদের মতো অধ্যাপকদের উপর ছড়ি তো ঘুরিয়েছেন, আজকে জেলে কেন? শিক্ষামন্ত্রী হওয়ার পেছনেও যদি তার ক্যাপাবিলিটি দায়ী থাকে, তার জেলে যাওয়ার পেছনেও তার অসংযমিতা, ঠিক কিনা? আমরা আমাদের এই যে পরিবেশ, সেই পরিবেশের স্খলন ঘটার পেছনে হচ্ছে আমার অসংযমিতা। রজতদা বলছিল, এটাও একটু গানে বলে দিই, লালন কি বলছেন, অসাধারণ গান, আমার এত ভালো লাগে, মানে আত্মনুদাত্ত হয় যে আমরা যে ভাবতে পারি না যে বেটার অপশানে কি করে যাব, তার কারণ হচ্ছে আমাদের নিজেকে না জানার অজ্ঞতা, ইন্দ্রিয়কে বশে না আনার অজ্ঞতা। তাই লালন বলছে, যে পথে মোর মরণ ফাঁসি, ফাঁসি, যে পথে মোর মরণ ফাঁসি, সেই পথে মন সদারত, মনের বুঝাব কত, মনের বোঝাবো কত, মনের বোঝাবো কত, যে পথে মোর মরণ ফাঁসি, যে পথে মোর মরণ ফাঁসি, সে পথে মন সদারত, মনের বোঝাবো কত। তারপর দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট লাইন, যে জলে লবণ জন্মায়, সেই জলেই লবণ গলে যায়। লবণ কোথা থেকে জন্মায়? লবণ শক্ত হয়ে ওঠে। আমি দেহতত্ত্বের কথা যে বলবো না, অন্য কথাই বলবো। এই কাকা বসে আছেন, যে জলে লবণ জন্মায়, সেই জলেই লবণ গলে যায়, তেমনি আমার মন মনুরায়, তেমনি আমার মন মনুরায়, নিত্য নিত্য হচ্ছে হত, মনের বুঝাবো কত। জল থেকে লবণ জন্ম হচ্ছে স্যার, আবার ওই জল ঢাললেই লবণের জন্ম শেষ। আমার এই শিক্ষা দীক্ষায় যে স্ট্যান্ডার্ড, আমি আজকে দেহতত্ত্বের কথা বলবো না, আমি দেহতত্ত্বের লালনের যে তত্ত্ব, মানে আমার মনে হচ্ছে স্যার বলছি যে এই গানগুলো না কৌণিক, দ্যাটস মিন প্রিজমিক। প্রিজমে যেমন একটা দিকে আপনি আলো ঢোকালে সব দিকে ছড়িয়ে পড়ে,